আমার মনে হয় সর্বশ্রেণীর মানুষের শিক্ষা গ্রহণের জন্য এই একটি ঘটনাই যথেষ্ট। অঢল সম্পদের মালিক এক ধনাঢ্য ব্যক্তি। টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই অভাব নেই। আরাম-আয়েশের এমন কোনো বস্তু নেই যা তার সংগ্রহে ছিল না। বিশাল বিলাসী হওয়ার কারণে যখন যা মনে চাইতো তাই করত সে। দুর্বল লোকেরা তার ভয়ে থরথর করে কাঁপত। লোকটির চাকর বাকরের যেমন অভাব নেই, তেমনি অভাব নেই বন্ধু বান্ধবেরও। অর্ধেক পয়সা দিয়ে ইতিমধ্যে সে বেশ কয়েকটি আলিশান প্রাসাদ নির্মাণ করেছেন। প্রাসাদের ভিতর বাহিরে কারুকার্য সকলকেই মুগ্ধ করে। সর্বশেষ নির্মিত প্রাসাদটি ছিল সবচেয়ে বড় ও অত্যধিক বিলাসবহুল। সম্মুখে রয়েছে জানা অজানা রঙে বেরঙের ফুলের বাগান। এই প্রাসাদটি নির্মাণের কাজ সম্পূর্ণরূপে শেষ করে একদিন সে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের দাওয়াত করল। তৈরি করলো নানা রকমের মুখরোচক খাবার। আর সবশেষে রাখা হলো সুন্দরী কণ্ঠশিল্পীদের নাচ গান সহ সর্বাট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। উঁচু সিংহাসনে বসে সবকিছু দেখাশোনা করছেন। সিংহাসনে বসে আরামপ্রিয় লোকটি একবার এদিকে আর একবার ওদিকে তাকায়। তার চোখের ইশারায় চাকর বাকররা নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। কেউ তাকে বাতাস করছে, কেউ মেহমানদের খেদমত করছে, আবার কেউ বা তার হাত পা দাবিয়ে দিচ্ছে। এক কথায় তার ইঙ্গিত ও আঙ্গুলিতে উঠা বসা করছে শত শত আদম সন্তান। এই চমকপ্রদ দৃশ্য দেখে বিলাসী লোকটির হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে গেল। তার সমস্ত অন্তর জুড়ে বইতে থাকে খুশির বন্যা। মনে মনে বলতে লাগে, ওহ, আমার মতো সম্পদশালী কয়জন আছে। বিলাসপ্রিয় অত্যাচারী লোকটি যখন চরম উদ্ভব ভাব নিয়ে এসব কথা চিন্তা করছিল, ঠিক তখন ওই প্রসাদের প্রধান ফটকে বিকট এক আওয়াজ হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গৃহকর্তা সহ সবাই একত্রে সুন্দরী ললনাময়ীদের কণ্ঠের গান আর নৃত্যের মধ্যে এতটাই বিভোগ হয়ে পড়েছিল যে কোথায় কি আওয়াজ হলো সেদিকে খেয়াল করার মতো মানসিকতা তাদের ছিল না। শুধু প্রহরীদের একজন এগিয়ে গিয়ে দেখে ছিন্ন বস্ত্র পরিহিত একজন জীর্ণশীর্ণ ভিক্ষুক ফটকের সামনে দাঁড়িয়ে আছে, হাতে বিশাল বড় একটি ভারী জিনিস। প্রহরীদের একজন ভিক্ষুকের আচ্ছা মতো তিরস্কার করে বলল, এত বড় আওয়াজ কেন করলে? তুমি কি জানো না যে আজকে বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান আছে? বহু দূর দূরান্ত থেকে মেহমান এসেছে। ডিস্টার্ব করার জন্য কোনো সময় পেলে না বুঝি? যাও, এক্ষুনি এখান থেকে সরে যাও, নইলে অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব। প্রহরীর কথায় ভিক্ষুক মোটেও বিরক্ত হলো না। সে বিনয়ের সাথে বলল, তোমার গৃহকর্তাকে আমার নিকট পাঠিয়ে দাও, তার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ভিক্ষুকের কথা শুনে চাকর অভাব না হয়ে পারল না। বিস্ময়ের চোখে কিছুক্ষণ সে ভিক্ষুকের দিকে তাকিয়ে রইল। তারপর বিদ্রোহের হাসিতে হেসে বলল, তুমি কি চেনো আমার গৃহকর্তাকে? কি তার পরিচয়, যার হাতের ইশারায় হাজারো লোক উঠা বসা করে? আর তোমার মতো ভিক্ষুক কিনা এসেছো তার সাথে সাক্ষাৎ করতে? হাসি পায় তোমার আচরণে। এবার শান্ত ভিক্ষুক আরো শান্ত হলো। সে প্রহরীর তিরস্কার গায়ে না মেখে আবেগ মতোই নিরুত্তাপ কণ্ঠে বলল, তোমাকে যা বলি তা শোনো। আমি তোমার মুনিবের সাথে দুটি কথা বলতে চাই। এই সংবাদটুকু তুমি তার কাছে পৌঁছায় দাও। প্রহরী কথা না বাড়িয়ে মুনিবের নিকট সংবাদ পৌঁছে দিল। বলল, আপনার সাথে এক ভিক্ষুক সাক্ষাৎ করতে চায়। এই আনন্দঘন পরিবেশে যে কোনো লোকের সাক্ষাৎই বিরক্ত, তার উপর আবার ভিক্ষুক। সংবাদ শুনে মুনিবের রাগ চর্মে উঠল। তিনি হিংসের ন্যায় গর্জন করে বললেন, একজন তুচ্ছ ভিক্ষুকের এত বড় স্পর্ধা! মুখের উপর দু একটি ঘা লাগিয়ে দিলে না কেন? মজা দেখিয়ে দিলে না কেন? বুঝিয়ে দিলে না কেন আমার সাথে সাক্ষাতের স্বাদ কত তিষ্ট? এমন সময় ভিক্ষুক আবার ফটকে প্রচন্ড শব্দে আওয়াজ করল। আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে গোটা আলিশান প্রাসাদ কেঁপে উঠল। প্রহরী পুনরায় দৌড়ে এসে ফটকে উপস্থিত হলো। ভিক্ষুক তাকে বলল, তোমার কর্তাকে গিয়ে বলো আমার নাম মালিকুল মউত, আমি তার
প্রাণ সংহারের জন্য এসেছি। চাকর এই কথা বিশ্বাস করে চমকে উঠল। সে তড়িঘড়ি করে মুনিবকে বলল, আলিজা, লোকটি বাহির তো বেশ ভিক্ষুকের মতো হলেও সে মূলত ভিক্ষুক নয়, সে নাকি মালিকুল মউত আজরাইল আলাইসাল্লাম। আপনার জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দেওয়ার জন্য সে এসেছে। মালিকুল মউতের নাম শোনার সাথে সাথে ভয়ার্ত কণ্ঠে আর্তনাদ করে উঠলেন মুনিব। থরথর করে কেঁপে ওঠে তার হৃৎপিণ্ড, বিরন্ন হয়ে ওঠে তার মুখমণ্ডল। যার আলিশান প্রাসাদে এখনো পুরোদমে নাচ গানের আসন চলছে, যিনি ছিলেন আজকের আসনের মধ্যমণি, যার চোখের ইশারায় শত শত লোক কঠিন থেকে কঠিনতম কর্ম সম্পাদন করে, সেই মুনিবের আজ বিদায়, চিরবিদায়। এ যে কল্পনারও অতীত। মালিকুল মউতের সামনে যেতে গৃহকর্তার সাহস হলো না। তিনি এক চাকরকে বললেন, তুমি গিয়ে তাকে বলো আজ যেন তার পরিবর্তে অন্য কারো প্রাণ সংহার করা হয়। ভিক্ষুক বেশি লোকটি নিজেই প্রবেশ করে মালিককে বলল, ভিক্ষুক মনে করে আমাকে তুমি বেশ অবজ্ঞা করেছিলে, তাই না? যাই হোক, তোমার মৃত্যুর সময় একেবারে নিকটবর্তী, সুতরাং করণীয় কিছু থাকলে এক্ষুনি সেরে ফেলো। আমি কিন্তু তোমার জান না নিয়ে আজ ফিরছি না। গৃহকর্তা এবার অতীত জীবনে ফিরে গেল। সে দেখল তার গোটা জীবন অন্যায় অপকর্মে পরিপূর্ণ। এমন কোনো দুষ্কর্ম নেই যে সে করেনি। কোনো দিন সে একক নামাজ আদায় করেনি, একটি রোজা রাখেনি, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজ করেনি। আর জাকাত দিবে তো দূরের কথা, এর প্রয়োজনীয়তাও সে অনুভব করেনি। তার লোভ লালসা অনেক মানুষের জীবনকে দুর্বিষয় করে তুলেছে, অনেককে নিতে হয়েছে চিরবিদায়। কত সুন্দরী নারী ইজ্জত হারিয়েছে তার হাতে, তারও কোনো হিসাব নেই। কত গরিব অসহায় মানুষ নির্বাসিত হয়েছে, তারও কোনো হিসেব নেই। আজকের এই বিদায় মুহূর্তে সবই তার মনে পড়ছে। এসব কথা কিছুক্ষণ চিন্তা করে গৃহকর্তা চরম আক্ষেপ করতে লাগলো। এক পর্যায়ে সিন্দুক থেকে যাবতীয় দিনার, দিনহাম ও হীরামুক্তা বের করে মাটিতে রেখে আফসোসের স্বরে বলল, হে দুনিয়ার সম্পদ, তোমার উপর আল্লাহর লানত হোক। তুমি আমাকে আল্লাহর ইবাদত থেকে বিরত রেখেছ। তোমার কারণেই আজকে আমি খালি হাতে কবরে যাচ্ছি। তোমার জন্যই আল্লাহকে ডাকার সুযোগ পাইনি আমি। এই ভেবে সে অঝরে কাঁদতে লাগলো। মৃত্যুর ভয়ে তার শরীর ঘামতে লাগলো। কিছুক্ষণ পর সে জীর্ণশীর্ণ পোশাকের সেই ভিক্ষুকটি বলে উঠল, বন্ধু, আর কান্না করিস না। আমি মালিকুল মউত নয়, আমি তোর বাল্যকালের বন্ধু। বাল্যকাল থেকেই তোকে দেখে এসেছি অহংকার আর গরিমা নিয়ে চলতে। যখনই তোকে বলতাম এই সম্পদ মৃত্যুর সময় কোনো কাজে আসবে না, নামাজ পড়, রোজা রাখ, তাই তোর কাজে আসবে, তখনই তুই আমাদেরকে অপমান করেছিস, হায় প্রতিপন্ন করেছিস। আজ তোকে শিক্ষা দেওয়ার জন্য আমি এরূপ করেছি, আমাকে ক্ষমা করে দিস। দেখ, দুনিয়ার সম্পদ আসল সম্পদ নয়। দুনিয়াতে তোর যা সম্পদ আছে তা দিয়ে যদি একটি মাদ্রাসা, একটি এতিমখানা, গরিব দুঃখীদের দান সদকা করিস, তাই তোর আসল সম্পদ। বন্ধুর পরিচয় পেয়ে, বন্ধুর কথা শুনে ততক্ষণে সকল আয়োজন বন্ধ করার হুকুম দিল। বন্ধুকে বুকে জড়িয়ে নিল। সে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে অনুশোচনা করে তওবা করলো। বন্ধুর সাথে প্রতিজ্ঞা করলো আর জীবনে কখনো খারাপ কাজ করবেন না। সিন্দুক থেকে সকল অর্থ বের করে বন্ধুর হাতে দিয়ে দিল, যেন সে এই সম্পদ গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দেয়। আশা করি এই ঘটনা থেকে আপনারা আপনাদের জীবন পরিবর্তন করে নিতে পারবেন। দুনিয়ার সম্পদের প্রতি লোভ থাকলে তা কমে যাবে। নামাজ, রোজা, হজ, জাকাতের প্রতি অনীহা থাকলে তা দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।